নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাপা পিঠে। শীত যদিও বা যাওয়ার মুখে, তবু ভাবলাম যে আমি তো 3-4 বার বানিয়েছি, কিন্তু আপনাদের সাথে ভাপা পিঠে একবারও শেয়ার করা হয়নি। তাই আজকে একদম সহজভাবে আপনাদের সাথে ভাপা পিঠে কীভাবে বানাতে হয় সেটা শেয়ার করছি। আপনারা অনেকে হয়তো ভাপা পিঠের নাম শুনেছেন, কিন্তু বানানো নি, খাওয়ানো নি। তাদের জন্য আমি একদম সহজভাবে ভাপা পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখুন ভাপা পিঠেটা কী সুন্দর হয়েছে, ভাঙছে না। আমি ভেঙে দেখালাম, তবেই ভাঙলো। এতটা সহজভাবে বানিয়ে দেখাবো যে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। ভাপা পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 2 কাপ চালের গুঁড়ো। বাজারের থেকে কিনে আনা চালের গুঁড়ো নিলাম 2 কাপ। 2 কাপের জন্য একটুখানি নুন নিয়ে নিলাম। এবার নুনটাকে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এই গুঁড়োগুলোকে মেখে নেব। এই যেইভাবে দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা বানান, আপনারা যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারবেন। অল্প অল্প জল দিয়ে গুঁড়োটাকে একদম ভেজা ভেজা করে মেখে নিতে হবে। গুঁড়োগুলো যেন ভালো করে জল লেগে পুরোটা ভিজে ভিজে হয়ে যায়, সেইভাবেই মাখতে হবে। অল্প অল্প করে জল দেবেন, আবার এতটাও জল দিয়ে ফেলবেন না যেন একটা ডো তৈরি হয়ে যায়, এমন করবেন না। ঘষে ঘষে গুঁড়োর সাথে জলটা মিশিয়ে নেবেন। দেখতে থাকুন কিভাবে করছি। আমার মাখাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা, দেখুন এরকম চেপে নিলাম, একটা ডোর মতো তৈরি হলো। এটাকে আবার ভেঙে দিলাম, ভেঙে গেল। এইভাবেই মাখতে হবে। এবার আমি ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা বাদে আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার মাখাটা আমার পুরো রেডি হয়ে গেছে, আর ঝুরঝুরেও হয়ে গেছে জলটা টেনে নিয়ে। আমি এইভাবে একটা জালি ঝুড়িতে গুঁড়োগুলোকে চেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের ঝুড়িতেও চেলে নিতে পারেন। পুরো গুঁড়োটা আমার চালা হয়ে গেছে। এবার আমি নারকেল কুড়ে নিয়েছি একটা, আর এবার পাটালি গুড়কে কেটে নিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি, আর প্রেশারের সিটিটা খুলে নিয়েছি। এবার আমি গ্যাসে অন করে দিয়ে প্রেশার কুকারটাকে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। গুড়টা আমি কেটে নিয়েছি, আর দেখুন এরকম একটা ফানেল নিয়েছি। এই ফানেলের মধ্যে আমি নিয়ে আজকে পিঠেটা বানাবো প্রেশার কুকারের মধ্যে। ফানেলের মধ্যে সামান্য একটু গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি দিচ্ছি নারকেল, বা আগে গুঁড়ো দিতে পারেন। এবার আমি দিচ্ছি গুড়, কিছুটা গুড় দিয়ে দিলাম। আবার আমি চালের গুঁড়ো দিচ্ছি। এবার চালের গুঁড়োর উপর আবার একটু গুড় দিচ্ছি। গুড় দিয়ে আবার একটু নারকেল দিচ্ছি। নারকেলটা আমি বেশ বেশি পরিমাণেই দিয়েছি, আর গুঁড়ো দিয়েছি। এবার আমি আবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে আলতো করে পুরো চালের গুঁড়োটা বসিয়ে দিয়ে মুছে ফেলে দিতে হবে। জল গরম হয়ে যখন শোঁ আওয়াজ করবে, ঠিক সেই সময় আমি ফানেলটা বসিয়ে দিলাম প্রেশার কুকারের উপরে। বসিয়ে দিয়ে একটা ভিজা ন্যাকড়া দিয়ে 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমার ভাপা পিঠাটা পুরোপুরি হয়ে গেছে, দেখুন কত সফট আর ভেজা ভেজা হয়ে গেছে। এর থেকে ভাপ উঠছে। এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি পিঠেটাকে উল্টে দিয়ে বের করে নিলাম। দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর ভেঙেও যায়নি, ভাঙবে না। আপনারা যদি এইভাবে করেন, আপনাদের পিঠা কখনোই ভাঙবে না। আরেকটা আমি করে নিচ্ছি। প্রথমে গুঁড়ো দিলাম, তারপর গুড় দিলাম, তারপর নারকেল দিলাম। নারকেল বেশ পরিমাণেই দিচ্ছি। এরপর আবার গুঁড়ো দিচ্ছি। এর উপর আবার আমি গুড় দিয়ে দিচ্ছি।
আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আবার দিলাম নারকেল, আবার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো দিয়ে ভালো করে, বেশি চাপাচাপি করবেন না, একটু আলতো হাতে ফেলে দেবেন গুঁড়োটাকে। আবার ফানেলটাকে প্রেশার কুকারের উপর আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আবার ভিজা ন্যাকড়া দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 3-4 মিনিটের মধ্যেই পিঠেটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম ফ্লেম করেই রাখবেন। পিঠেটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সব পিঠেগুলো নামিয়ে নিচ্ছি। পিঠেগুলো হয়ে গেছে, লাস্টেরটা আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, সফট, এখনও ধোঁয়া উঠছে। এইভাবে ভাপা পিঠে বানানোটাই সবচেয়ে সহজ পদ্ধতি। এইভাবে বানালে কোনো দিন পিঠে ভেঙে যাবে না, আপনারা সহজেই বানাতে পারবেন। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।